পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ। লক্ষ্মীপুর স্টেশন থেকে মাজিতা আইটিআই কলেজ পর্যন্ত নতুন রাস্তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের লক্ষ্মীপুর রেল স্টেশন থেকে মাজিতা আইটিআই কলেজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার 200 মিটার দীর্ঘ নতুন রাস্তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। রাজ্য সরকারের স্টেট ফান্ডের আওতায় এই রাস্তা নির্মাণে খরচ হবে 2,93,01,000 টাকা। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিডিও অঞ্জন ঘোষাল সহ প্রশাসনের আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক ও বিডিও যৌথভাবে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন। স্থানীয় বাসিন্দা মানিক কুমার ঘোষ বলেন, বহুদিন ধরে আমরা এই রাস্তার জন্য অপেক্ষা করছিলাম। বিধায়ক সাহেবের উদ্যোগে আজ শিলান্যাস হলো, এতে আমরা খুব খুশি। এই রাস্তা হলে আমাদের যাতায়াত অনেক সহজ হবে। পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় এদিন বলেন, স্টেট ফান্ডে 2,93,01,000 টাকা ব্যয়ে এই রাস্তা নির্মিত হবে। রাস্তার প্রস্থ হবে প্রায় 12 ফুট 3 ইঞ্চি। এই রাস্তা তৈরি হলে লক্ষ্মীপুর স্টেশন ও মাজিদা আইটিআই কলেজের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। এই নতুন রাস্তা নির্মিত হলে শিক্ষা প্রতিষ্ঠান, রেল স্টেশন এবং আশপাশের গ্রামগুলির সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসন। লক্ষ্মীপুর স্টেশন থেকে আইটিআই কলেজ পর্যন্ত রাস্তাটা হলো, আজ শিলান্যাস করলেন, কি বলবেন? আইডি ফান্ড থেকে রাস্তাটা হবে, জানি 2,93,01,000 টাকা রাস্তাটা ব্যয়। রাস্তার যে কন্ট্রাক্টর, ওই কি নাম জানা, হ্যাঁ, রোজেন ব্লক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, ও পেয়েছে। কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা, বারে বারে বলে আমি এই রাস্তাটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দিয়েছেন। তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, তাকে শ্রদ্ধা জানাই। রাস্তাটা ভালোই হবে। রাস্তাটা আপনারা জানেন, আরে স্টেট ফান্ডের টাকায়, কোনো সেন্টারের টাকায় না, টোটালটাই স্টেট ফান্ডের টাকায় হবে। এই রাস্তাটা ভালো করেই হবে। কত কিলোমিটার? 3.2, 3 কিলোমিটার 200 মিটার। কারণ এখানে একটা ভাইটাল আইটিআই কলেজ আছে। এই আইটিআই কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 5 নম্বরে ছিল, এবার 3 নম্বরে চলে এসেছে। 5 নম্বরে ছিল, এবার 3 নম্বরে চলে এসেছে। তারপরে বুঝতে পারছো, এখানে পড়াশোনা ভালো হয়। এখানকার ছেলেমেয়েরা কেউ লক্ষ্মীপুরের নামে, কেউ বেলার নামে নেমে যায়। তাই এটা হয়ে গেলে তো অসুবিধা হবে যাওয়ার। এত প্রতীক্ষার পর হচ্ছে রাস্তাটা, মানুষের প্রতিক্রিয়া কেমন? এখানে মানুষের প্রতিক্রিয়া, মানুষকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করতে না, এখানকার মানুষকে জিজ্ঞেস করো। প্রতিক্রিয়া তো ভালো হবে, সে তো বলবে। এদের তো দীর্ঘদিনের দাবি ছিল, এই দাবি পূরণ হচ্ছে, এই জন্য ভালো লাগছে। আনন্দ হচ্ছে, ওখানকার মানুষের আনন্দ হচ্ছে। থেকে মাচিয়া আইটিআই পর্যন্ত যে রাস্তা আজ উদ্বোধন হলো, এ সম্বন্ধে আমি বলতে চাই, আমি এই এলাকার বাসিন্দা এবং আমি বর্ধমান গ্রামের বাসিন্দা। এই রাস্তার জন্যে অনেক দিন থেকে প্রয়াস চলছে, কারণ আমাদের এখানকার মানুষেরা স্টেশনে যাওয়ার একটি রাস্তা, সেই রাস্তাটি ভয়ঙ্কর অবস্থা হয়, যেখান থেকে একটা পেশেন্ট নিয়ে যাওয়া আমাদের খুব কষ্ট হয়। এই নিয়ে অনেক দিন থেকে আলোচনা চলছে, প্রায় আলোচনা চলছে। কিছুদিন আগে আমি একটা বেশ কিছু লোকের, এখানকার এলাকার 700 লোকের সই করিয়ে সেই স্বাক্ষরিত দরখাস্ত এখানকার স্থানীয় বিধায়ককে আমি অফিসে গিয়ে জমা দিয়ে এসেছি। কারণ আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি সমাজ সেবা করি। আমি সমাজ সেবা করতে পছন্দ করি। সমাজসেবী হিসাবে আমি কয়েকটা বাচ্চা ছেলেকে নিয়ে আমি এই 4টে পাড়ায় লোকের বাড়ি বাড়ি গিয়েছি দরখাস্ত সই করানোর জন্যে। সেটা কিন্তু স্বার্থ কি, জনগণের স্বার্থ মানেই আমার স্বার্থ। সবারই যদি উপকার হয়, আমিও সেই উপকার থেকে বঞ্চিত হব না, আমি উপকৃত হব। কিন্তু আমাদের রাস্তায় খুব কষ্ট হয়,
সেই কষ্ট হওয়ার জন্যেই আমি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা যাক, আজকে এখানে বিধায়ক সাহেব এসছেন, লোকজন নিয়ে এসেছেন এবং কন্ট্রাক্টরও এসেছেন। যিনি কন্ট্রাক্ট পেয়েছেন সেই কন্ট্রাক্টরের মুখে শুনলাম উনি রাস্তাটা কন্ট্রাক্ট পেয়েছেন, উনি কাজ করবেন। অনেক দিনের আকাঙ্ক্ষা হয়তো আমাদের পূরণ হতে চলেছে, জানি না কতদূর কী হবে। কারণ একটা কথায় আছে, না আঁচালে খেয়েছি বলা যাবে না, এটা সবাই জানে। আমি খেতে বসেও মানুষকে উঠে যেতে হয়। মূলত বিধায়ক সাহেবের উদ্যোগেই হচ্ছে। মূলত এই কাজটা বিধায়ক সাহেব যথেষ্ট চেষ্টা করেছেন এবং বিধায়ক সাহেবের উদ্যোগেই এই কাজটা হচ্ছে বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম মানিক কুমার ঘোষ, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।